হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিতা ম্যাম। আজকে আমি তোমাদের কাছে একটা রিক্রুটমেন্ট নিউজ তোমাদের কাছে শেয়ার করব বা ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করব, যেটা যারা কিনা রাজ্য সরকারি পদে চাকরি করতে চাও বা তাদের স্বপ্ন রয়েছে রাজ্য সরকারি কোনো স্বাস্থ্যক্ষেত্রে বা কোথাও কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চাও, তাদের জন্য কিন্তু একটা সুখবর চলে এসেছে বা একটা রিক্রুটমেন্ট এসেছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এই অ্যাপ্লাই করবার পূর্বে তোমাদের কি কি লাগবে, তথ্য কি কি বিষয় সেখানে তোমাদের পরীক্ষায় থাকবে এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে আমি আজকে কিছু ডিটেইলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো কি কি কোন কোন পদগুলোতে এই রাজ্য সরকারি যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চাও বা কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা জেনে নাও। একটু প্রথমে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে টোটাল 22 জন এখানে নিয়োগ করা হবে। কতজন? টোটাল 22 জনকে নিয়োগ করা হবে এবং সেখানে কিন্তু কোন পদে? ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল 22 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এইবারে প্রশ্ন হতে পারে তোমাদের মনে, কি কি যোগ্যতা থাকলে আমরা এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবো? কি যোগ্যতা থাকবে? দেখো, সায়েন্সের বিষয় গ্র্যাজুয়েশন থাকলেই হবে। ঠিক আছে, সায়েন্সের বিষয়ে যারা গ্র্যাজুয়েট করেছো তাদের, বা যারা গ্র্যাজুয়েট করনি উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও হবে, কিন্তু সেই ক্ষেত্রে ল্যাবরেটরিতে অ্যানালিটিক্যাল কাজে মিনিমাম 1 বছরের একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট করেছো তাদের তো ঠিকই আছে, তারা অ্যাপ্লাই তো করছোই। যারা উচ্চ মাধ্যমিক, যারা এখন গ্র্যাজুয়েট করনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পরে 1 বছর কোনো একটা অ্যানালিটিক্যাল ল্যাবে তোমরা কাজ করেছো বা সেরকম অভিজ্ঞতা রয়েছে, সেই সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, বা একটা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু সেখানে উচ্চ মাধ্যমিক হলেও চলবে। এইবারে আমাদের আসছে কত বয়স পর্যন্ত তোমরা করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু 40 বছর পর্যন্ত হতে পারে। 1/1/2024 হিসাব অনুযায়ী টোটাল 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর উপরন্তু যারা তফসিলি রয়েছে এসএস, তারা কিন্তু অবশ্যই 5 বছর, যারা ওবিসি রয়েছে তাদের জন্য আরো 3 বছর সেখানে কিন্তু এক্সটেন্ড করা রয়েছে। আচ্ছা, এইবারে হচ্ছে কি তোমরা অ্যাপ্লাই কতদিন পর্যন্ত করতে পারবে? অ্যাপ্লাই করার শেষ দিন বা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। টাইম রয়েছে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটে দেখে নাও, এখানে ওয়েবসাইটটা রয়েছে https://psp.wb.government.in। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ডিটেইলস যা কিছু জানার ডিটেইলস ইনফরমেশন তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, তো ওয়েবসাইট লিংকে তোমরা ডিটেইলস পেয়ে নিতে পারো। এইবারে হচ্ছে কি তোমরা যে রাজ্য সরকারি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চাও বা নিয়োগ হবে, তার জন্য ফর্ম অ্যাপ্লাই করবে। সেই ফর্ম অ্যাপ্লাই করার জন্য কি কি বিষয় লাগছে বা কি কি ইনফরমেশন লাগবে তোমাদের? প্রথম তো পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো দরকার হবে। সেইটা সাইজটা কত হবে? 20 থেকে 50 কেবি হতে হবে কিন্তু টোটাল। তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা 20 থেকে 50 কেবি হতে হবে এবং জেপিজি ফরম্যাটে সেটাকে রাখতে হবে। প্লাস সিগনেচার, সেটাও কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সিগনেচারটাকে রাখবে। এবং তফসিলি বা প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা, এই ফর্ম অ্যাপ্লাই করবার জন্য কিন্তু কোনো রকম কোনো ফিস লাগবে না। তো যারা তোমরা রাজ্য সরকারি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চাও বা রাজ্য সরকারি একটা উচ্চ পদে তোমরা নিজেদের স্বপ্নকে পূরণ করতে চাও, রাজ্য সরকারি পদে চাকরি করতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই এই রিক্রুটমেন্টে সেখানে অ্যাপ্লাই করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো এবং অ্যাপ্লাই করার পর কিন্তু সেখানে ভালো করে তোমরা সেই বিষয়গুলোতে জোর দিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে এবং তার উপর বেস করে কিন্তু বিভিন্ন যে এই রকমই রাজ্য সরকারের তরফ থেকে আরো বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট পদ আসে, সেগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের মতো এইটুকু। আগামী দিনে আরো নতুন কোনো টপিক, কোনো নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, ভালো থেকো, অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।